আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? হঠাৎ ইফতার করার পর আপনার অনেক ক্লান্তি আসছিল, তো ঘুমালাম। হঠাৎ করে আমার একটি কথা মনে হয়ে গেল, আপনাদের সাথে শেয়ার করি। আমার নানা নানু বেছে নেই, অনেক আগের কথা। মানে যে সময় বেঁচে আসছিল, নানা বাড়িতে যাইতাম। আমার জীবনটি কাটাইছে নানা নানুর সাথে, অনেক আদর করতো তো আমাকে। নানার সাথে থাকতাম, রাত্রে হলেই নানা ভাইয়ের একটা গদি ঘর ছিল, মেইন ঘরের পাশে। এর- এর খাওয়া দাওয়া শেষে নানার সাথে যাই ঘুমাইতাম। এই রাত্র অনেক হয়ে যেত নানার সাথে গল্প করতে করতে। নানা এমন কোনো জিনিস নাই যে জানতো না, সবকিছু জানতো। সবকিছু আমাকে শিখাইতো, কোন লোক কেমন ছিল, কোন দেশের প্রধানমন্ত্রী কোন লোক, বা অনেক ধরনের জিনিস শিখাইতো, জানতাম, বুঝতাম। নানা নেই, মারা গেছে, মারা গেছেন। মারা যাওয়ার পর হঠাৎ করে আমি দেখি যে আমার এক হাত, মানে ডান হাতটা একদম অবশ হয়ে গেছে। তখন আমি বুঝলাম যে কাছের প্রিয়জন হারালে কত যে কষ্ট, কত যে একা লাগে, তা বোঝাবো তাই। আর আমার নানুর কথা কি বলবো, নানুর বাড়িতে যাইতাম, নানুর সাথে অনেক ঝগড়া করতাম, কিন্তু না, আমি একটা খাবার খাইতাম, যে নানু আমি জিনিসটা খাবো। যদি একটা জিনিস বানাইতো আপনি 1 ঘন্টা সময় লাগতো, কিন্তু আমি যদি মুখ দিয়ে বলতাম যে নানু আমি তো এই জিনিসটা খাইতে জানা চাইছিল, নানু যে কেমনে বানাইতো। আর এমন কোনো খাবার নাই যে আমার নানু তৈরি করতে পারতো না। মানে একটু বাইরে গেছি, একটু ঘুরতে যাই আসেই দেখি যে আমার পছন্দের খাবার নানু তৈরি করে ফেলছেন। কি যে আনন্দ মুহূর্ত কাটাইছিলাম ওই সময়, এখন তো আর এই সময়টা আর নেই। মন- মনে হয় প্রায়ই আমার নানা নানুর কথা মনে হয়। আজ হঠাৎ অনেক মনে পড়ে গেল, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। জানি না কার কার এরকম আনন্দ নানা নানুর সাথে পার করে আসছেন। কিন্তু আমি যেসব ভিডিও বানাই, মন থেকে বানাই, কারো কোনো কিছু দেখে নয়, কারো কোনো কিছু শিখে নয়। আমার মনে যা আসে, দেশ নিয়ে হোক বা যে কোনো জিনিস নিয়ে হোক, আমার মন থেকে তৈরি করার চেষ্টা করি। দোয়া করবেন বন্ধুরা, যেন মনের ভিতরের কথা যত ভাষা আছে, মনটাকে পেশ রেখে আপনাদের সাথে শেয়ার করতে পারি, বলতে পারি। সবসময় যেন আমাদের ভেতর থেকে মনের ভিতরের কথাটা প্রকাশ হয়, উপর রূপ থেকে নয়। প্রকাশ করতে হবে মনের ভেতর থেকে। একটা জিনিস করতে গেলে মনের ভেতর থেকে করবে, অহংকার দেখে হিংসা নিন্দা করে কোনো কিছু করা সম্ভব না। এটাই বাস্তবতা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।